বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো গরু আর মহিষের জন্ম থেকে শুরু করে তাদের লালন পালন, যত্ন, দুধ সংগ্রহ, মাংস আর চামড়া প্রসেসিং পর্যন্ত, অর্থাৎ একদম শুরুর সেই ছোট্ট বাছুরের জন্ম থেকে আপনার টেবিলের দুধ বা বাজারের চামড়ার জিনিসের রূপ নেওয়ার সম্পূর্ণ অবাক করা যাত্রা। আর এই পুরো প্রক্রিয়াতে যে টেকনোলজি ব্যবহার হয় তা এতটাই আধুনিক আর চমকপ্রদ যে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাই বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর সাথে সাথে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন, যেন আমি আপনাদের জন্য এমন আরো দারুণ ভিডিও বানাতে পারি। শুরু করি একেবারে প্রথম থেকে। যখন বড় বড় ফার্মে গরু আর মহিষের বাচ্চা জন্মায়, তখন একসাথে অনেকগুলো বাচ্চা জন্মায় বলে ওদেরকে আলাদা করে চিনে রাখা সত্যি খুব কঠিন হয়ে যায়। এজন্যই প্রতিটি বাচ্চার কানে এক ধরনের স্পেশাল আইডি ট্যাগ লাগানো হয়। এই ট্যাগ দেখে সহজেই জানা যায় কোন বাছুর কখন জন্মেছে, তার মায়ের নাম কি, বয়স কত, সবকিছুই রেকর্ড থাকে কম্পিউটারে। এরপর শুরু হয় ওদের লালন পালনের আধুনিক ধাপ। বড় ফার্মে বাচ্চাদেরকে আর মায়ের দুধ খাওয়ানো হয় না, বরং স্পেশাল মেশিনের মধ্যে পাউডার দুধ লোড করে রাখা হয়। সেই দুধ যায় এক ধরনের নরম পাইপের মাধ্যমে, যা দেখতে একেবারে মায়ের স্তনের মতো। বাচ্চারা সহজেই সেটা চুষে দুধ খায় আর বুঝতে পারে না যে এটা মায়ের দুধ নয়। আর যেসব বাচ্চা এই মেশিনে খেতে পারে না, তাদের জন্য তৈরি করা হয় আলাদা ফিডিং বোতল। এই বোতলগুলো এক ধরনের ফ্রেমে বসানো হয়, যেখানে একসাথে অনেকগুলো বাছুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ খেতে পারে। দেখলে সত্যি অবাক হতে হয় কেমন সুন্দরভাবে প্রযুক্তি দিয়ে পুরো কাজটা সহজ করে ফেলা হয়েছে। বন্ধুরা, এত বড় ফার্মে পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা বিশাল চ্যালেঞ্জ। প্রতিদিন প্রচুর গোবর হয়, আর সেই গোবর পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় রোবোটিক মেশিন। এই মেশিনগুলো রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো যায়, আর কয়েক মিনিটের মধ্যেই গোবর এক জায়গায় করে ফার্মের বাইরে বের করে দেয়। আগে যেখানে এই কাজ করতে অনেক শ্রমিক লাগতো, এখন সেটা মেশিনেই করে ফেলে। সত্যিই অবিশ্বাস্য। আরো মজার বিষয় হচ্ছে, বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে তাদের জন্য মেঝেতে পোয়াল বা খড় বিছিয়ে দেওয়া হয়, যাতে ওরা আরামে বসতে পারে, শুতে পারে। যখন ওষুধ খাওয়ানোর দরকার হয়, তখনও আলাদা ধরনের ইনজেকশন মেশিন ব্যবহার হয়। এতে ওষুধ সরাসরি বাছুরের শরীরে পৌঁছে যায়, আর বাছুররাও ব্যথা খুব একটা টের পায় না। ধাপে ধাপে বাচ্চাগুলো বড় হতে থাকে। যখন 28 মাস বয়সে পৌঁছায়, তখন দেখা হয় কোনটা গাভী আর কোনটা বলদ। তারপর শুরু হয় গাভীগুলোকে ডেইরি ফার্মে পাঠানোর কাজ, কারণ তখন ওরা দুধ দিতে শুরু করে। এখন ভাবছেন এতগুলা গাভী কিভাবে ডেইরি ফার্মে নিয়ে যাওয়া হয়? বন্ধুরা, এটার জন্য কিন্তু হাজার হাজার গাড়ি লাগানোর দরকার হয় না। ফার্মগুলো এমন জায়গায় তৈরি হয় যেখানে চারপাশে ফাঁকা জমি, ছোট ছোট জঙ্গল আর খোলা মাঠ থাকে। ওদের সেই পথ দিয়েই হাঁটিয়ে সহজে ফার্মে নিয়ে যাওয়া হয়। আবার ফার্মের কাছেই থাকে বড় বড় খোলা জমি, যেখানে গরুগুলোর জন্য বিশেষভাবে চাষ করা হয় জোয়ার, বাজরা, অস্ট্রেলিয়ান গ্রাসের মতো ঘাস। এই ঘাস কাটার জন্য থাকে অত্যাধুনিক মেশিন, যা একাই ঘাস কাটে, স্টোরে ভরে রাখে এবং পরে সেই তাজা ঘাস সরাসরি গাভীর সামনে এনে দেয়। পুরো কাজটি মাত্র একজন মানুষ রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। আর বন্ধুরা, দিনে একবার গাভীগুলোকে মাঠে ছেড়ে দেওয়া হয়, যাতে ওরা মুক্ত বাতাসে হাঁটাহাঁটি করতে পারে। এতে গাভীগুলো খুশি থাকে, আর খুশি গাভী থেকে নাকি বেশি দুধ পাওয়া যায়। যখন মাঠ থেকে ফেরার সময় হয়, তখন ওদের জন্য থাকে বিশেষ মেশিন। গাভীরা নিজের ইচ্ছায় সেই মেশিনের ভিতর ঢুকে যায়, আর মেশিন ওদের ফার্মের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে। এত সুন্দর করে পুরো কাজটা করা হয় যে দেখে অবাক হতে হয়। এখন আসি দুধ সংগ্রহের প্রসঙ্গে। প্রতিদিন সকাল আর বিকেলে গাভীর স্তনের সাথে বিশেষ মেশিন লাগানো হয়। সেই মেশিন দুধ টেনে নেয় আর বড় ট্যাঙ্কারে জমা করে। পরে সেই দুধ ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে দুধ প্রথমে প্রসেস হয়, তার ভেতর থেকে আলাদা করা হয় ক্রিম, পরে গরম করে জীবাণুমুক্ত করা হয়, তারপর ঠান্ডা করে বোতল বা প্যাকেটে ভরে বাজারে পাঠানো হয়। আর সেই দুধই আমরা প্রতিদিন খাই। যেসব বলদ শক্তিশালী হয়, তাদের কৃষক ভাইরা জমিতে চাষের জন্য কিনে নেয়, আর দুর্বল বলদ আর গরুগুলোকে মিট ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে গরুগুলোকে জবাই করা হয়, মাংস আলাদা করা হয়, আর সেই মাংস প্যাকেজিং করে চলে যায় সুপারমার্কেটে। গরুর চামড়া ফ্যাক্টরিতে গিয়ে প্রসেস হয়, আর তৈরি হয় লেদার জ্যাকেট, বেল্ট, জুতা, মানিব্যাগ আর আরো অনেক কিছু। এমনকি গরুর হাড় থেকেও তৈরি হয় নানা ধরনের ওষুধ, যা মানুষের কাজে লাগে। ঠিক এইভাবে বন্ধুরা, একটা ছোট্ট বাছুরের জন্ম থেকে শুরু করে
আমাদের টেবিলে দুধ, বাজারের চামড়ার পণ্য আর সুপারমার্কেটে মাংস সবকিছু আমাদের কাছে পৌঁছায়। আর এই পুরো প্রক্রিয়াটাকে দ্রুত, সহজ আর সুন্দর করেছে এই আধুনিক টেকনোলজি। ভাবতে অবাক লাগে কত বড় ফার্ম আর হাজার হাজার প্রাণী একসাথে সামলানো যায় শুধু কয়েকটা মেশিন আর কম্পিউটারের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম আধুনিক ফার্মিং আর টেকনোলজির আশ্চর্য জগৎ। যদি ভালো লেগে থাকে এখনই লাইক দিন আর কমেন্টে জানাবেন আপনাদের মতে এইভাবে মডার্ন ফার্মিং করা কি ঠিক।